আজকে আমরা এসএসসি এক্সাম প্রিপারেশনের জন্য এখানে একটি সাবস্টিটিউশন টেবিল নিয়েছি। ওকে, এটা আমাদের প্রশ্নপত্র ইংরেজি দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন নাম্বার 2-তে থাকবে। মেক 5 সেন্টেন্সেস ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। এই যে এখানে টেবলটা দেওয়া আছে, এখানে 3টা কলাম দেওয়া আছে। প্রতিটা কলাম থেকে আমাদেরকে বাক্যাংশ নিয়ে একটি করে পূর্ণ বাক্য তৈরি করতে হবে। ওকে, সো এখানে প্রথম যে কলামটা সেখানে থাকবে আমাদের সাবজেক্ট থাকবে, এই অংশে থাকবে আমাদের ভার্ব, অ্যান্ড দেন এই অংশে থাকবে আমাদের অবজেক্ট, বাক্যের অবজেক্ট থাকবে। সুতরাং একটি বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব, যদি আমাদের অবজেক্ট প্রয়োজন হয় আমরা অবজেক্ট নিব, না হলে না নিব। ওকে, সো এখানে আমরা এখান থেকে সাবজেক্টগুলো নিব এখন একটা একটা করে। সো এখানে প্রথমেই আছে ইন্ডিপেন্ডেন্স, তাই তো? ওকে, সো প্রথমে আছে ইন্ডিপেন্ডেন্স, তার সাথে আমরা নিব ইজ। ইন্ডিপেন্ডেন্স আমরা তার সে কি সেটা আমরা আগে বলবো। ইন্ডিপেন্ডেন্স ইজ, স্বাধীনতা হচ্ছে দ্য বার্থ রাইট অফ এ ম্যান, একটা মানুষের হচ্ছে জন্মগত অধিকার, তাই তো? ওকে, সো আমরা এটাকে একটু কালার করে দিচ্ছি যাতে করে এটা দেখতে একই রকম লাগে। ওকে, তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্বাধীনতা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার। ওকে, এরপর হচ্ছে নো নেশন, কোনো জাতি। আমরা ভার্বটা নিব, সাবজেক্টটা হয়ে গেল, এখানে ভার্বটা নিব এখান থেকে। ক্যান অ্যাচিভ, কোনো জাতি অর্জন করতে পারে না, ইট ইহাকে, এই স্বাধীনতাকে, উইদাউট স্ট্রাগলিং, কোনো রকম সংগ্রাম ছাড়া। সংগ্রাম ছাড়া কোনো জাতি কী করতে পারে না, স্বাধীনতা অর্জন করতে পারে না। ওকে, এরপরে আমরা এটাকে দিব অন্য কালার। নেক্সট, আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, টুক প্লেস, সংগঠিত হয়েছিল। টুক প্লেস শব্দের অর্থ সংগঠিত হওয়া, হয়েছিল ইন 1971, 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওকে ওকে, এরপর হবে পিপল, পিপল অফ অল। আচ্ছা, একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে এটা হবে জয়েন্ট। কী হবে? জয়েন্ট, অংশগ্রহণ করেছিল। প্রতিটা স্তরের মানুষ, সব বয়সের মানুষ জয়েন করেছিল, অংশগ্রহণ করেছিল দ্য ওয়ার, এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওকে, এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে আমরা এটাকে দিব অন্য একটা কালার, দিস ওয়ান। এরপর হচ্ছে দে, এই যে পিপল তাদের কথা বলছে। দে ওয়েন্ট, তারা গিয়েছিল টু দ্য ব্যাটলফিল্ড, টু দ্য ব্যাটলফিল্ড টু সেভ দ্য কান্ট্রি, তারা যুদ্ধের ময়দানে কেন গিয়েছিল? গিয়েছিল দেশকে রক্ষা করার জন্য। তারা যুদ্ধের ময়দানে গিয়েছিল দেশকে রক্ষা করার জন্য। ওকে, সো আমরা এইভাবে পেলাম। প্রথমে আমরা সাবজেক্ট এখানে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, no nation can achieve it without struggling, our war of independence took place in 1971, people of all walks of life joined the war, they went to the battlefield to save the country। এইভাবে হচ্ছে আমরা প্রতিটা কলাম থেকে বাক্যাংশ নিয়ে একটা পূর্ণ বাক্য তৈরি করব, এবং পরীক্ষায় অবশ্যই তোমাদেরকে পূর্ণ বাক্য লিখতে হবে। ঠিক আছে? ওকে, সো এখন থেকে আমরা এসএসসি এক্সাম প্রিপারেশনের জন্য প্রতিটা টপিক থেকে এভাবে প্র্যাকটিস করব, এবং প্রতিটা টপিক থেকে একাধিক প্র্যাকটিস থাকবে। এতে করে তোমরা পরীক্ষা দেওয়ার আগেই খুব পূর্ণাঙ্গভাবে যাতে প্রস্তুতি নিতে পারো, সেই আয়োজনটাই থাকবে আমার এই ভিডিওগুলোতে। দেখার জন্য, শুরু থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।